এই মিয়া, এই সমস্ত ফাঁকা পাইছো কই? তুমি যেভাবে কইতে আসো তাতে বোঝা যায় যে তুমি আমার পোলার লাগে রাইতে রস চুরি করতে গেছিলা। কথাবার্তা হুশ করিয়ে কইও। আমার লাগে প্রত্যেক কামাইলের লাগে দেখা হয়েছে। আমি নিজে দেখেছি আরির মধ্যে মুত। এই সকালে এই শীতের মধ্যে যাওয়া লাগতে আছে পড়তে। এই সকালে কম্বলের নিচে যে কি শান্তি। হে তুই এখন যাইতেছি বেটা আমরা করবো কি আর করমু, আমাকে ফাটা কপাল। এইটাই আমাকে পড়ালে আর ত্যাগ। দেহস না আবুলের মুখ বলে জয় নাই, ওরা কম্বলের নিচে কি ঘুমড়াই না ঘুমাইতে আছে। অগুই কপাল বেটা, অগো বাপ মা অগর কিছু কয় না। এ মামা ওই দেখ রস নামাইতেছে, লজে রস খেয়ে বসে তেমন তাই রস খাইলাম না। চল চল। চাচা আমাগুর একটু রস খাওয়ান যায়। এবছর আমরা এখন তেমন রস খাই নেই। তাই বাবারা তোমরা টাহা আনছো? এক গ্লাস রসের দাম কিন্তু 20 টাকা। চাচা আমরা হইলাম ছাত্র মানুষ, আমাকে তো আর কি সবসময় টাকা থায়। চাচা আমার ঘরে অর্ধেক গ্লাস করে খাওয়ান। এ ওনা করে অর্ধেক গ্লাস করে দেবে। এবারে গাছ কি তোর বাহের? না তাই কথাবার্তা দিয়ে হেরম করে কষ্ট করে গাছ কাটিয়া তাই রস খাম তোমার করে মাং না। একটুখানি খাওয়াইলে কি হয় চাচা? এখন দরুর পে থাক, কালকে টাহাল হয়ে ইয়া রস খাই যাইস। যা যা। বেটা রস চাইয়ে ক্ষমা অপমান হইলাম না। আরে বেটা রাখ তোর অপমান, ওরে টেরটা পাও মনে। আমার ঘরে মানুষ চিনতে ভুল করছে। তাইলে কি করবি এখন? এখন না, সময় মতন ওনারে বুঝামু। এখন প্রাইভেটে চল, দেরি হয়ে যেতেছে। বেটা কামরুল স্যারের প্রাইভেট অনেক ভালোই পারে, এরম যদি ক্লাসে পড়াইতে তাহলে ভালোই হইতে। বোঝো না কা হেলে প্রাইভেট ব্যবসা বন্ধ হয়ে যায় না। ওদের স্যারেকে দোষ দিয়ে তো লাভ নাই, পোলাপাইন তো ঠিক মতন ক্লাসই করে না। আচ্ছা বাদ দে, সিস্টেমটা এরকম হয়ে গেছে গা, কিছু করার নাই। উপরে থেকে যদি ঠিক না করে আমাকে আলোচনা করে কোনো লাভ নাই। হ বন্ধু ঠিক কইছ। আচ্ছা হন, আজকে তো অনেক রোদ উঠছে, ল যাইয়া সবাই মিলে যাইয়া সাইমক বাড়ির বরফুরে ডুবাই। আইসে এটা কথা লইয়া, এই শীতে আইসে আর আমি একদিনও পুরো নেমে গোসল করি না। কলে করি হাও 2-3 দিন পর পর। আমার এসে লাভ নাই। মাহিনা রেজদুল গোসল করে সপ্তাহে একদিন, শুক্রবার। হ্যাঁ কি আমি জানি না? তুই আমার ঘরে টানস কি লাগে? আমরা কি তোর কিছু কইছি? বুঝছি, আর হইছে গোসল করা, গরম ছাড়া আর হইবে না। এবারে গোসল মোসলের কথা বাদ দে, ভাল লাগে না। তোর কি কইছিলাম মনে আছে? মিশন ড্র আজগো শেষ করতে হইবে। আমরা যে কি জিনিস আজগো আর হারাই টের পাম। চল। এই ল মাইর খা। ইস রে, দেখ তো কয়টা বাজছে। আচ্ছা দেখতে আসি, 10টা 20 বাজছে। ল এখনই কামড়া দিয়েই। হ চল এখনই মিশন রসটা দিয়ে আসি। ইজাদুল তো ওই জায়গায় নাই, ল আর বাসা থেকে নিয়ে আসি। হয়, ল, ল। ল ল। কামড়া আজগো সারিয়া লাই। এইটা হ্যাঁ, ওঠ, এইটা এইটা ওঠ। ওঠ। আমারে দে বেটা। হ দে। এই ল খা। চালু কর চালু কর। হইছে আমারে দে ভাই। ও সেই মামা হইছে দে। এই ল মাহিন তুই খা। খারা আর এর মধ্যে মুতে লই। হইছে ল ল। আজকে আবহাওয়াটা খুব ভালো, কুয়াশা একটু কম, রসটা মনে হয় টসটসা হইবে। ও কি আমার আরি কই? হ্যাঁ রে, গাছে তুমি আরি নামাই রস থুয়ে গেলে কেডা? এরম দেয় কা গোলা গোলা কা। থু, কোন শালার বসালা আমার রস খাইয়া আরির মধ্যে মুত্তে থুয়ে গেছে। আহাম্মক আহাম্মক জন্ম দিয়ে থুয়ে গেছে শালার বসালারা, ফাজিল গুলা। কত বড় সাহস, ওরা কেয়ার রস খাইছে তবে চেনে নাই, টের পায় নাই। হ্যাঁ আহাম্মক জন্ম দিয়েছে নাকি এলাকার মানুষজন? কত বড় সাহস,
আমার হাড়ির মধ্যে মুত্তে থুয়ে যায় খারা তো করে ওই কামাল মিয়া বেন্নে গেলে তুমি ডাহাডাই করে গেলে কি হয়েছে তোমার? কোন হালার ফলাই জানি আমার গাছের হাড়ি নামাইয়া রস খাইয়া মুত্তে থুয়ে গেছে। কি কও? এই বেগ করলে কাম কেডা করতে পারে? আমি নিশ্চিত রিয়াজ ভাই এই কাম মেয়র হানিফের পই করছে, এছাড়া এই কাম কেউ করে নাই। ঠিক আছে, ওরা গ্রামে একটু দুষ্টামি ফাইজলামি করে, কিন্তু আমার মনে হয় না যে ওরা এই কাম করছে। ওরা তো এত খারাপ পোলাপাই না। আর তুমি তো আসলো এটা খাইছে না না খাইছে এত দেখাও নেই। ওরাই এই কাম করছে, ওরাই কালগো বেন্নে গেলে ওরা রস খাইতে আইছিলে। ম্যা তুমিও তো কম না, ওরা তো আমার গ্রামেরই পোলাপাই, কতটুই ওরা রস খাইছে। আচ্ছা কামাল, তুমি ডাহাডাই করিও না, আমার লগে যদি অগর লগে দেখা হয় আমি বুঝাইয়ে কম হানি। মেজাজটা কেমন লাগে আমার এই আরে এখন কেমন যে কি করমু ভালোই লাগে না এখন আর। সামের বাপ না? ও সামের বাপ, আমি নারাথু ভাই। একটু আনি সময় লাগে, এদিকে কথা আছে। দুধ বেড়া, কামের সময় একটা ঝামেলা করতে সময় ঘুমায় পায় না। কামে আইলি নৌমকে ডাহে সোমকে ডাহে কি কবা কও, দূরে কেন ডাহাডাই করো কা? তোমার পোলার কোনো খোঁজ খবর রাও? ওই কি কাম ঘটাইছে হইছো? আমার পোলা আবার কি হারছে? তোমার পোলায় কামাল্যের গাছের রস নামাই খাইছে গুরু গেরা লইয়া। এই মিয়া, এই সমস্ত ফাঁকতা পাইছো কই? তুমি যেভাবে কইতে আসো তাতে বোঝা যায় যে তুমি আমার পোলার লাগে রাইতে রস চুরি করতে গেছিলা। কথা বার্তে হুস করিয়ে কইও। আমার লাগে প্রত্যেক কামাল্যের লাগে দেখা হয়েছে, আমি নিজে দেখেছি আরির মধ্যে মুত। দেখছো ভালো হইছে, কেটা না কেটা রস চুরি করছে হেয়ার নাই ঠিক, আর উনি আইছে বিচার লইয়া। হে বেড়া, তুই বিচার লই না কেডা? যার রস খাইছে হ্যাঁ পারলে সাহস থাকলে আমার সামনে এ কোক। উনি একজন চাটমি আব্দুল আলী, আমার কাছে বিচার না দিলে আমি কি ক্ষমা কি তোমার কাছে আইছি? এই না ওরাই ভুল হয়ে গেছে, ধরে যদি হাত পা ভাঙিয়ে দিতাম হ্যালো এইটা ঠিক আছে। ইস রে, আমার পোলার ঠ্যাং ভাঙবে। হ্যাঁ রে, আমি আনাম থইয়ে দেবো। পারলে তুই আমার পোলার গায়ে একটা হুলের টোক্কা দিয়ে দেস তো। আরে ভাই কে কার ঠ্যাং ভাঙ্গে ঝগড়া করতেছেন কি আপনারা? আপনি এই বিচারটা করেন ইমাম সাহেব। গতকালকে হানিফের পোলার লাগে কামাল্যের লাগে কথা কাটাকাটি হয়েছে। আজ বাইনে গেলে দেখছি কামাল্যার আরির মধ্যে গুরু গেরায় মুততে থইয়ে গেছে। এই কথাটা কইতে আইছি, আমার লাগে কি তার সাথে যে করে জিগাই দেন। ইমাম সাহেব, ও কেডা না কেডা করছে হেয়ার নাই ঠিক, হুদাহ দিয়ে আমার পোলার দোষ দেয়। আরে ও শীতকালে ও একটু একটু ঘুরাঘুরাই করে। আচ্ছা হানিফ ভাই থামেন, আমি বুঝতে পারছি আপনারা কি বলতে চাইতেছেন। আচ্ছা দেখেন হানিফ ভাই, আমাদের এই যে গরিব মানুষেরা আছে তারা আর কি ধরেন নির্দিষ্ট সময় পর্যন্ত কিছুদিন খেজুরের গাছ কাটে। এখন এ যদি আমাদের বাচ্চা পোলাপানরা নষ্ট করে, এখন খেজুরের গুড়ের যে দাম, এক পর্যায়ে গিয়ে দেখবো এই ঐতিহ্য আমাদের আর থাকবে না। আর আপনি বাবা হয়ে আপনার সন্তানকে শাসন না করে রিয়াজ ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন। আর রিয়াজ ভাই, আপনি তার কাছে যে সমস্যার কথা নিয়ে আসছেন, এটা যদি যার ক্ষতি হচ্ছে সে আসতো না, অনেক ভালো হইতো। এখন আমরা সমাজে এরকম দেখতে পাই, ক্ষতি হয় একজনের আর মাথা ব্যথা হয় আরেকজনের। আশা করি আপনি এরকম করেন না। তাহলে হানিফ ভাই আর ঝগড়া করেন না আপনারা। আশা করি এটার একটা মীমাংসা আপনাদের হইছে। ঠিক আছে ইমাম আচ্ছা, সাহেব, চলেন। বুঝতে পারছি। আজ গোবিন্দ গেলে কামাইলে টের পাইছে কে এগুলোকে পাঙ্গাল হইছে। এই এলাকার রস আমরা কামুনে খাইব কোন হালাই। এ বেডা, আমার তো একটা কঠিন জিনিস মনে পড়ে যাচ্ছে। কি আবার মনে পড়লো তোর? মারাত্মক জিনিস। আরে ভাই কবি তো না কইলে বুঝবো কেমন কোন মারাত্মক জিনিস। এবছর রস তো খাইলাম কিন্তু হাঁস তো খাইলাম না। হ বন্ধু, ভালো কথা মনে করছো। এই শীতে আজ দিয়ে পিকনিক না খাইলে শরীরই তো গরম হইব না, আর শরীর গরম না করলে মাঘ মাসটা গোগা শীত কেমনে পার করবো। ও মামা, মাঘের শীত বাঘের গায়েও লাগে। এবার না হয় বাজেটটা কইরালা। দূর বেটা, হাঁস খাইতে এবার কির বাজেট লাগে? কাশেম স্যার খুবই বেমাল আশা আছে, হেনতুন দুইটা মারিয়ে দেবো, সবার ভরপুর হয়ে যাবে। কি কস আবার ইয়া, আসো চুরি করবি? চুরির এসে যে স্বাদ পাবি, কিনে খাইলি কই স্বাদ পাবি বেটা। তারপরে বিষয়টা আমাদের জানি কেমন লাগতে আছে। তাই তুই সবাই খাওয়া। আরে তুই ডরাইস না, দেখ আমরা কেমনে কি করি। ডিসিশন ফাইনাল, রাত্রে সবাই মিললে হাসেম চাচাকে বাড়ি হাঁস চুরি করতে যাম। আচ্ছা ঠিক আছে, যাক ভালো হয়েছে, এখন আর আশের টাকা দেওয়া লাগবে না। আচ্ছা তাই তোরা থাক, আমি বাড়ি যাই আমার গরুর লেগে ঘাস কেটে দিতে হইবে। তাইলে আমরাও যাইগা, কথা তো হইলি রাত্রে সময় মতো আই পড়িস। আচ্ছা সময় মতো নাইস। ভাই আমার তো ডর করতেছে, আমি যাইতে না, তোরা যা। ভাই ডরের কি আছে, আমরা তো আছি। হাঁস তো চুরি করবো আমরা, তুই যে খালি রাস্তায় পাহারা দিবি। তবুও ভাই আমার ডর করতেছ। আরে ভাই তুই ঘাবড়াইস না, তুই ওর লগে থাকবি।
যদি বাড়িতে কেউ আহে তাইলে আমার ঘরে কুক দিবি, বুঝছস? আচ্ছা তোরা পাহারা দে, আমরা যাই। আচ্ছা দেখিস আবার ধরা মরা খাইস না, সাবধানে যাইস। ভাই তাড়াতাড়ি দাও, চালু, কেউ আয়ে পড়বো। এই ব্যাগ ধর ধর, এলো। দাঁড়া, আর একটা আছে। এই তেলালা বড় ডালো। ল ভাই ল, আর ধরা লাগবো না। কি রে হইয়া গেছে? তোরা আমার কি মনে করলি? এই আরে কারা বেটা, ওই দৌড়, জায়গায় দৌড়, রে? দৌড় দে। ওই দোদাস কে খারা খারা। এই দাঁড়া দাঁড়া, মাইনের দেই না, মাইনে পড়ে গেছে। কি রে ওই দিয়েই, এ তোর কি হইছে? এ বেটা অজ্ঞান হয়ে গেছে, পানি লই পানি লই। পানি আনতাছি। মাইন আল্লাহ, মাইন, আবার কি কি হইছে তোর? আল্লাহ? এ মাইন এই কি হইছে? ও অজ্ঞান হইলো কেন? মাইন, এলা পানি এ আনছি, মাইন, পানি। কি হইছে ভাই তোর? উঠ মাইন। এ ভাই কি হইলে তোর? ওঠ বেটা ওঠ, ওঠ ওঠ ওঠ। কি হয়েছে আমার? কিছু হয় নাই, পড়ে গেছিলা, ওঠো। এ ধর ধর, আরে ধরে উঠা। আচ্ছা হুজুর, আমরা হলে এখন যাই। আচ্ছা তোমার হাতে ওইটা কি? কি না লুকাই হুজুর, রাখছো? কিছু না। কই এদিক দাও তো, আমি দেখি। দাও এদিক দাও। ও এই কাম করছো, হাঁস চুরি করছো তোমরা, এই কারণে এই অবস্থা। কার বাসা থেকে এই হাঁস চুরি করছো? কাশিম কাকুর বাড়ির তো নেই। তোমাদের কাছ থেকে আমি এটা আশা করি নাই। তোমরা হইছো এই গ্রামের ভবিষ্যৎ, আর তোমরা যদি এরকম কাজ করো তাহলে তোমাদের কাছ থেকে ছোটরা কি শিখবে? হ্যাঁ, আর চুরি হচ্ছে গিয়ে দণ্ডনীয় অপরাধ, যা মানুষের চোখে মানুষকে ছোট করে। আমাকে ভুল হয়ে গেছে হুজুর। ভুল না, তোমরা চরম অন্যায় করছো। আমি শুনছি তোমরা নাকি কামাল ভাইয়ের গাছ থেকে খেজুরের রস নামাইয়া, খেজুরের রস তো খাইছই, তার হাড়িতে পেশাব করার মতো জঘন্য কাজ তোমরা করছো। তোমাদেরকে আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য ছাড় দিলেও এর হিসাব তোমাদেরকে একদিন দিতেই হবে। হুজুর, আমরা শয়তানের ধোকায় পড়ে এরকম কাজ করছি, আমরা কোনো সময় এরকম চিন্তা করে দেখি নাই। আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি মাফ করার কেউ না, তোমরা মাফ আল্লাহর কাছে চাও। আর যার হক নষ্ট করছো, যার সাথে অন্যায় করছো, তার কাছে গিয়ে মাফ চাও। আমি তো শুধু তোমাদের জন্য দোয়া করতে পারি। হুজুর, এখন এই আস কি করুম? এই আসলে কেমন বেরিয়ে যাবো? আচ্ছা তোমরা টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করে কাশেম চাচার বাসায় পৌঁছে দিব না, সমস্যা নেই। ধন্যবাদ হুজুর, আমাকে এই বিপদের জন্য উদ্ধার করার লাগিয়া। ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, এটা তো প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব। আর তোমরা শোনো, তোমরা সবাই মিলে একটা হাঁসের পিকনিকের বাজেট করো, আমি তোমাদের অর্ধেক খরচ দিয়ে দিব না। এবার সবাই খুশি? জি হুজুর, হুজুর, আমরা খুশি। অনেক খুশি। আচ্ছা এই রাত করে তোমরা এখানে ঘোরাঘুরি করো না, এই শীতের ভিতরে তোমরা সবাই বাসায় চলে যাও। যাও। আচ্ছা হুজুর, তাইলে এখন আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরে খুঁজা তামা তামা করে লাইছে এই গ্রামে, তুই কই থাকস? তোরে তো খুঁজতে আছি আর তুই এখানে বয়ে রইছস। আমরা যে কামাল কাকুর লাগে যে অন্যায়টা করছি, আমাকে বড় অন্যায় হয়ে গেছে। ল কামাল কাকুর উনকে যাই মাপ টাপ চাই আমরা। বেড়া আমিও এইটাই ভাবতাছিলাম। তাই চল, মাহিনো সামনে আছে, ওরে লয়ে যা মনে। তাই ল। আয়। আল্লাহ জানে কি কয়। কেমনে যে কবি বেটা, আমার তো ডরই করে। এ মাহিন ডাক দে। পারমু না, তুই ডাক দে। ও কাকু, ঘরে আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই তোমরা আবার আমার কোন সর্বনাশ করতে আইছো? কাকু, আমাকে বড় অন্যায় গেছে, আমাকে মাফ করে দেন। তোরা মাপ চাইতে আইছোস? সূর্য আজকে কই দটলি আয়? না চাচা, আসলে ভুলটা আমার হইছে। আমরা এখন বুঝতে পারছি আপনি এদিন করে রাগারাগ করছেন, তাই আপনার উপরে রাগ করে আমরা এই কাজটা করছি। আসলেই আমাকে ভুল হয়েছে। তোরা যে বুঝতে পারছোস এতে আমি অনেক খুশি হয়েছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে তোকে হেদায়েত দিয়েছে এইডি অনেক কিছু। তোরাই একটু ভাববা দেখ, তোরা যেই গেলাসে পানি খাস এই গেলাসে যদি ভুল করিয়া পেশাব করস, তারপর যা তুই সাবান দিয়ে দোস, এই গেলাসে কি পানি খাইতে মন চাইবে? তোকে মতো এরকম কাম অনেকেই করে। অনেকে তো আড়ি ভাঙ্গেও থুয়ে যায়। একটা আড়ির দাম 200 টাকা। তোরা যে কি লেগে গরিব মাইসের পেটে লাথি মারস বুঝি না। হুদা তো করে দোষ দিয়ে লাভ নাই, আমার একটু দোষ আছে। হেনগর তোগো লাগে আমার ওই আশ্রমটা করা ঠিক হয় নাই। একটুখানি রস দিলে কি এমন হইতে আমার। এছাড়াও তো তোমরা আমার এলাকার পোলা পাইনি। তোমরা একদিন সকালে আইও, রস খাওয়া মানে, হ্যাঁ, মনে কিছু কইরো না। আর কখনোই এরকম কারো লাগে করবা না। আর আমার লাগে যেটা করছো আর জানো জীবন এরকম কারোর সাথে না ঘটে। ঠিক আছে বাবারা? আচ্ছা তাহলে আমরা এখন যাই। ভাল মতন খেলিস, ম্যাচটা জেতা লাগবে। মার, সর সর, লেপ লেপ, উড়াইস উড়াইস উড়াইস, সর সর, লেপ লেপ। মার। আরে কি খেলোস বেটা? এ সায়েম, এদিকে হইনা যাও। এই তোমরা সব এদিকে আসো, এদিকে এদিকে আসো। সায়েম, তোমাদেরকে না বলছিলাম টাকা উঠাইতে, কি কতটুকু উঠাইলা? হুজুর, এই সবার তো লই হাজার সাইডে ঠেলা নড়ছে, তাই আমি আইতে তো দেরি করলেন কা? ওই একটু পার্সোনাল কাজ ছিল তো। আচ্ছা তাহলে সবাই চলো বাজারের দিকে যা, দেখি বাজারের কি অবস্থা। আচ্ছা চলেন হুজুর। একদিন আগে বাজারটা করলেই ভালো হবে। আহা, সব দোকান দেখি বন্ধ হয়ে গেছে। আচ্ছা চলো, কালকে আসবো না। কি দেখতেছো তোমরা? হুজুর, এই অসহায় মানুষগুলো শীতে রাস্তায় কেমনে কাঁপতে আছে। আমরা ঘরে কম্বল গাই দিয়ে ঘুমাই, তাও আমাকে তো শীত করে। আর এই অসহায় মানুষগুলোর একটা কম্বলও নেই। অনেক সুন্দর কথা বলছো, তবে একটা উপায় আছে। কি উপায় হুজুর? আমরা চাইলে এই অসহায় মানুষদের জন্য অল্প কিছু হইলেও করতে পারি, যদি তোমরা চাও। হ হুজুর, আমরা তাদের জন্য কিছু করতে চাই। আমরা একবেলা ভালো না খেয়ে ওইটা দিয়ে যদি তাদের জন্য কিছু করতে পারি, তাহলে এটা ভালো না? আমরা পিকনিকের জন্য যে টাকা সঞ্চয় করলাম, ওই টাকার সাথে দেখা যায় তোমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে যদি কিছু টাকা নাও, যে যা পারে, 10 টাকা 20 টাকা যে যা দিতে পারে। আবার দেখা যায় অনেকের সঞ্চয় করা টাকা আছে, তারা দেখা যায় ভালো একটা অ্যামাউন্ট দিতে পারবে। আবার ধরো প্রয়োজনে আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু আনলাম, দেখা যায় সব মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তাদের জন্য অন্তত আমরা কিছুটা হলেও আমরা তাদের কষ্টটা দূর করতে পারবো। ঠিক কইছেন হুজুর। আমরা একবেলা ভালো না খাই এতগুলা মানুষের যদি উপকার হয়, এটা সবারই করা উচিত। সময় তো আর বারবার আসে না, এখনই উচিত গরিব মানুষের জন্য কিছু একটা করা। আসলে আমাদের সবারই তো মোটামুটি মনে একটা ইচ্ছা থাকে যে আমরা বড় হয়ে গরিবের জন্য কিছু করব। আসলে এখন থেকেই এটা আমাদের শুরু করা উচিত। দেখা যায় বড় হইলে মোটামুটি তখন যদি ভালো একটা পজিশন তৈরি হয়, আল্লাহর রহমতে তখন ভালো কিছু করা সম্ভব। এখন থেকেই এটার অভ্যাস আমাদের করতে হবে। মোটামুটি 10-15 হাজার টাকা হইলে আমরা এই অসহায় মানুষদের জন্য কম্বল বিতরণ করতে পারি। জি জি। বুঝতে পারছো তোমরা? জি হুজুর। আচ্ছা আজকে তাহলে আমরা যাই, চলো। আচ্ছা হুজুর চলেন।